আজকের এই কোরআন শিক্ষার পর্বটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে আমরা কখন এই নুন সাকিনগুলো গুনাহ করে পড়ব আর কখন এই নুন সাকিনগুলো স্পষ্ট করে পড়ব। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 229 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এরপর থেকে আলোচনা করব। যদি আপনি আমার পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? ফা জবর ফা, হামজা নুন জের ইং। হ্যাঁ, এই নুন সাকিনের মধ্যে আমরা গুনাহ করব। স্মরণ রাখবেন, যদি এরকম নুন সাকিনের পরে ইকফার যেই 15টি হরফ আছে, এই 15টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে থাকে, তাহলে নুন সাকিনগুলো গুনাহ করে পড়তে হয়। তাহলে কিভাবে পড়ব? ফা ইং, তো লাম জবর তল, লাম জবর লা, তল্লা। ফা ইং তল্লাকহা। হ্যাঁ, কিভাবে পড়ব? ফা ইং তল্লাকহা। এরপরে ফালা তাহিল্লু, কিভাবে শিখব? ফালা তাহিল্লু। তাহলে ফা ইং তল্লাকহা। এই হাটা উচ্চারণের সময় আমরা গলার মধ্যে এক প্রকার আওয়াজ করব, তাহলে এই হাগুলো সহি শুদ্ধ উচ্চারণ হবে। কিভাবে পড়ব? ফা ইং তল্লাকহা। এরপরে ফালা তাহিল্লু লাহু। হ্যাঁ, কিভাবে শিখব? ফালা তাহিল্লু লাহু। এরপরে মিম বাদু, কিভাবে পড়ব? মিম বাদু। মিম লাগবে, এই ছোট্ট মিমের সাথে মিম গুনাহ করব। যদি নুন সাকিনের পরে এরকম ছোট্ট মিম থাকে, তাহলে সেই মিমটিকে আমরা পূর্বের মিমের সাথে লাগিয়ে গুনাহ করে পড়ব। ফালা তাহিল্লু লাহু মিম বাদু হাত্তা। হ্যাঁ, এই তায়ের মধ্যে আমরা এক আলিফ টেনে পড়ব, কারণ যদি হরফের উপর এরকম খাড়া চিহ্ন থাকে, তাহলে ওই হরফটি এক আলিফ টেনে পড়তে হয়। হাত্তা তাং কি হা। কিভাবে শিখব? তাং কি হা। এই নুন সাকিনের মধ্যে আমরা গুনাহ করব। যদি নুন সাকিনের পরে ইকফার হরফ এরকম কাফ থাকে, তাহলে নুন সাকিনটিকে গুনাহ করে পড়তে হবে। অবশ্যই আপনারা এই জিনিসটা স্মরণ রাখবেন, তাহলে আপনার পড়াটা অতি তাড়াতাড়ি সহি শুদ্ধ হয়ে যাবে। তাহলে কিভাবে পড়ব? হাত্তা তাং কি হা। ঝাউ জান, ঝাওয়াও জবর ঝাউ, জিম আলিফ 2 জবর জান, ঝাউ জান গায়রহ, গায়রহ। হ্যাঁ, কিভাবে পড়ব? গায়রহ। যদি এটাকে আমরা গায়রহু পড়ি, যদি গায়রা পড়ি, পড়াটা সহি শুদ্ধ হবে না, কারণ গয় নিয়া জবর গয় পড়তে হবে, র জবর র পড়তে হবে। তাহলে গায়রহ এরকমভাবে শিখব। হাত্তা তাং কি হা ঝাউ জান গায়রহ। এরপরে ফা ইং। হ্যাঁ, এই নুন সাকিনটাও আমরা গুনাহ করে পড়ব, কারণ এখানে নুন সাকিনের পরে তটি ইকফার হরফ, এই জন্য নুন সাকিনটি গুনাহ করব। ফা ইং তল্লাকহা, এটাকে তাল্লাকাহা পড়ব না। অনেকেই আমরা তজবর তা পড়ি, কবজবর কা পড়ি, এরকমভাবে পড়লে পড়াগুলো সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? তল্লাকহা। তাহলে ফা ইং তল্লাকহা। এরপরে ফালা জুনাহা। কিভাবে শিখব? ফালা জুনাহা। এই নুনের মধ্যে এক আলিফ, জবরের পরে এরকম খালি আলিফ দেখলে সেখানে আমরা এক আলিফ টেনে পড়ব। ফালা জুনাহা। এরপরে
আলাইহিমা কিভাবে শিখব? আলাইহিমা এরকমভাবে পড়ব। এরপরে আইয়াতার, হ্যাঁ কিভাবে পড়ব? আই হামজা লাগবে এই আয়ের সাথে। আইয়াতার যা, হ্যাঁ কিভাবে পড়ব? আইয়াতার যা, এই আইনের মধ্যে আমরা 3 আলিফ টান দিব। যদি মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা থাকে তাহলে সেখানে আমাদের 3 আলিফ টেনে পড়তে হবে। ইং না, নুন সাকিনটা গুন্নাহ করব, জকে নুনের সাথে লাগাবো, এই নুনের মধ্যে গুন্নাহ করব। কারণ আমরা পূর্বে একটি নিয়ম পড়েছিলাম মিমে নুনের তাজদিদ গুন্নাহ করা ওয়াজিব, তো নুনের উপর তাজদিদ আছে এজন্য অবশ্যই গুন্নাহ করতে হবে। জন্না, এবার এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই বলবেন এই নুনের মধ্যে আমরা কয় আলিফ টেনে পড়ব, অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। এরপরে আইয়ুকিমা কিভাবে পড়ব? আই হামজা ইয়া জবর আই, ইউকিমা, এরপরে হুদুদাল্লাহ, হ্যাঁ কিভাবে শিখব? হুদুদাল্লাহ, তাহলে ইং না আইয়ুকিমা, এরপরে হুদুদাল্লাহ এরকমভাবে শিখব। এরপরে ওয়াতিলকা, ওয়াতিলকা হুদুদুল্লাহি, এটাকে হুদুদুল্লাহ পড়া যাবে না, কারণ আল্লাহ শব্দের পূর্বে পেশ থাকলে আল্লাহ শব্দটাকে পোর করে পড়তে হয়। হুদুদুল্লাহি, এরপরে ইউ বাই ইনু, ইয়া পেশ ইউ বাই আজবর বাই ইয়াজের ই, ইউ বাই ই নুন পেশ নু, ইউ বাই ইনু হা, এরপরে লিকৌমি ইয়ালামুন, হ্যাঁ কিভাবে পড়ব? লিকৌমি ইয়ালামুন এরকমভাবে শিখব। আমি কিন্তু আপনাকে এরকমভাবে পুরো কোরআনুল হাকিমটাই বানান করে রিডিং পড়া শিখাবো। যদি আপনি পুরো কোরআনুল হাকিমটাই এরকমভাবে সহি শুদ্ধভাবে শিখতে চান তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আমি এই আয়াতের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। তাহলে কিভাবে পড়ব? ফাইং তাল্লাকহা, হ্যাঁ পড়ুন ফাইং তাল্লাকহা, এরপরে ফালা তাহিল্লু লাহু, পড়ুন ফালা তাহিল্লু লাহু, কিভাবে শিখব? ফাইং তাল্লাকহা, এরপরে ফালা তাহিল্লু লাহু, এরপরে মিম বাদু, হ্যাঁ কিভাবে পড়ব? মিম বাদু, হ্যাঁ এবার মিলিয়ে পড়ুন ফাইং তাল্লাকহা, এরপরে ফালা তাহিল্লু লাহু মিম বাদু, এরপরে হাত্তা তানকিহা, কিভাবে শিখব? হাত্তা তানকিহা জাওজান গায়রাহ, হ্যাঁ কিভাবে পড়তে হবে? জাওজান গায়রাহ, আবার এখান থেকে আমার সাথে পড়ুন হাত্তা তানকিহা গুনাহ করবেন জাওজান গায়রাহ, এরপরে আমার সাথে পড়ুন ফাইং তাল্লাকহা, হ্যাঁ পড়ুন ফাইং তাল্লাকহা, এরপরে ফালা জুনাহা, হ্যাঁ পড়ুন ফালা জুনাহা, এরপরে আলাইহিমা, কিভাবে শিখব? আলাইহিমা, এরপরে আইয়াতার, পড়ুন আমার সাথে আই হামজাকে ইয়ায়ের সাথে লাগাবেন, আবার পড়ুন আইয়াতার, এরপরে পড়ুন যা, তাহলে মিলিয়ে পড়ুন আইয়াতার যা, এরপরে ইং না, পড়ুন
আমার সাথে গুনাহ করবেন। ইং এরপরে যন্না এরপরে আইয়ুকিমা কিভাবে শিখব? আইয়ুকিমা এরপরে হুদুদাল্লাহ আইয়ুকিমা হুদুদাল্লাহ এরপরে ওয়াতিলকা হুদুদুল্লাহি হ্যাঁ কিভাবে পড়ব? ওয়াতিলকা হুদুদুল্লাহি এরপরে ইউবাই কিভাবে পড়ব? ইউবাইনুহা এরপরে লিকাউমি ইয়ালামুন তাহলে ওয়াতিলকা হুদুদুল্লাহি এরপরে ইউবাইনুহা এরপরে লিকাউমি ইয়ালামুন এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই পুরো আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ফাইন তাল্লাকহা ফালা তাহিল্লু লাহু এরপরে মিম বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রাহ এরপরে ফাইন তাল্লাকহা এরপরে ফালা জুনাহা আলাইহিমা এরপরে আইয়াতারাজা এখানে আমরা 3 আলিফ টেনে পড়ব। এরপরে ইং যন্না এরপরে আইয়ুকিমা হুদুদাল্লাহ ওয়াতিলকা হুদুদুল্লাহি ইউবাইনুহা লিকাউমি ইয়ালামুন এরকমভাবে শিখব। অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন, তাহলেই ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে এই পবিত্র কুরআনুল হাকিম দ্রুত ও সহিহ শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল বাকারার এই 230 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 230 নং আয়াতের পর থেকে আলোচনা করব, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।